হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টাইম সিরিজ নিয়ে দেখব। অর্থাৎ টাইম সিরিজ আমরা বিভিন্ন ধরনের ডাটাকে আগে মেইল এখানে পর্যবেক্ষণ করছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমি তাদের দেখতেছি কি নিচ থেকে উপরের দিকে যেতেছে, সুতরাং এক্ষেত্রে আমি কি দেখতেছি আপওয়ার্ড যে আছে আপওয়ার্ড টেন্ডেন্সিটা অবজার্ভ করতেছি। আর এদিকে ডাটা কি নিচের দিকে যাচ্ছে, সেখানে আমরা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি অবজার্ভ করতেছি। আর এই ক্ষেত্রে ডাটা কি যাইতেছে ফিক্স থাকতেছে, সুতরাং আমি স্টেশনারি সিচুয়েশন পর্যবেক্ষণ করতেছি। আর এই ক্ষেত্রে কি ডাটার একটা সাইক্লিক আকারে যাচ্ছে। ওকে, এখন আমরা কি করব, আপাতত এই জিনিসটা জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হবে। এখন আমরা যদি সিম্পল মুভিং অ্যাভারেজ বের করি, তখন আমরা কীভাবে বের করি? আমরা একটা উইন্ডো সাইজ ধরে নিই, ধরলাম এখানে উইন্ডো সাইজ 5। তাহলে 1 2 3 4 5 প্রতিবার আমরা কী করব, 5 উইন্ডো সাইজ করে নিব। 5 উইন্ডো সাইজ করে নিয়ে আমরা অ্যাভারেজটা বের করব। তাহলে 1 2 3 4 5 5 নিছি, 5টা ভ্যালু নিছি, 5 দিয়ে ভাগ দিছি। এক্ষেত্রে 5-এর এখানে কী বসাই দিব, নিউ যে ভ্যালু যেটা আছে 3 বসাই দিব। আর 1 2 3 4 মধ্যে কী বসবে, নাল ভ্যালু বসবে। নাল ভ্যালু সমান কী হয়, উইন্ডো সাইজ মাইনাস 1। তাহলে 6-এর ক্ষেত্রে কি উইন্ডোটা আবার মুভ করবে, তখন 2 3 4 5 6 এদের অ্যাভারেজ বের করব। 7-এর ক্ষেত্রে কি এক্ষেত্রে পরে আবার কি উইন্ডো আবার মুভ করবে, তখন কি 3 4 5 6 7 এটা দিয়ে 5 দিয়ে ভাগ দিব, তাহলে কি আমরা নিউ ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তবে এক্ষেত্রে যদি মিনিমাম পিরিয়ডস মেনশন থাকে, তাহলে না হবে নট এ নাম্বার যে আছে সেটা হবে কি মিনিমাম পিরিয়ডস -1। ওকে, এখন আমরা কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ দেখি। এক্ষেত্রে আমি কী করি, যেমন এক্ষেত্রে একটা স্যাম্পল আছে, এক্ষেত্রে একটা স্যাম্পলই নেওয়া হবে, অ্যাভারেজ ক্যালকুলেট করা হবে, অ্যাভারেজ করে একই পাবো। তারপরে এই ক্ষেত্রে 1 2 দুইটা স্যাম্পল নেওয়া হবে, 2 দিয়ে ভাগ দেওয়া হবে 1.5। 1 2 3 তিনটা স্যাম্পল নেওয়া হবে, 3 দিয়ে ভাগ দেওয়া হবে। অর্থাৎ উইন্ডো যেটা আছে আমরা প্রতিবার শিফট করতেছি, তবে উইন্ডো সাইজও প্রতিবার কী করতেছে, বেড়ে যাইতেছে। এটা হচ্ছে কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে। ওকে, তাহলে এখন আমরা একটু কোডে আসি। আমরা ফার্স্টে কী করছি, নেসেসারিজ লাইব্রেরিজগুলো যেগুলো আছে ইম্পোর্ট করে নিতেছি। স্টার্ট এবং ইন ডেট যেটা আছে সেটা ডিফাইন করে দিছি। এক্ষেত্রে আমরা কিন্তু ডাটা রিডার ডট ডাটা থেকে ডাটা থেকে পিডিআরকে ইনপুট করছি। ওকে, এখন আমরা সেই ডাটা যেটা আছে, এক্ষেত্রে আমরা কি ডাটা যেটা আছে ডাটা রিডার থেকে এই ডাটাকে আমরা নিতেছি। সেটার জন্য এপিএল এটা দ্বারা মিন করা হইতেছে যে কোনো একটা কোম্পানি আছে, কোম্পানির নামে শর্ট ফর্ম, সেই কোম্পানির যে ডাটাগুলো আছে সেই ডাটাকে আমরা কী করতেছি, স্ট্রোকের মাধ্যমে নিয়ে আসতেছি। সেখানে স্টার্টেড এবং ইন ডেট যেটা আছে সেটাও বলে দেওয়া আছে, সেটা তো আমি প্রথমে ডিফাইন করে দিছি। তারপর ডাটা ডেটের মাধ্যমে প্রথম 5টা ভ্যালু দেখবো। এই ক্ষেত্রে এই ডেট যেগুলো আছে এগুলো মিললে হচ্ছে ইন্ডেক্স। ওকে, টেইলের মাধ্যমে আমি লাস্টের 5টা ভ্যালু দেখবো। আমি তো ইনফো দেখি, তাহলে আমরা কি মানে প্রতিটা কলামের মধ্যে কী আছে, নন নাল ভ্যালু যেগুলো আছে, টাইপ কি, এগুলো সবগুলো আমি অবজার্ভ করতে পারবো। এখন আমি যদি প্লট করি, তাহলে আমরা দেখতেছি যে এরকম একটা প্লট অবজার্ভ করতেছি, সেটা কি ওকে এক্স অ্যাক্সিসে যেগুলো আছে কি ডেট আছে। এখন আমরা চাইলে লিমিটও দিয়ে দিতে পারি ডেটের, যেমন 2010-এর 1 জানুয়ারি থেকে 2020-এর 1 জানুয়ারি। ওকে, আমরা চাইলে ওয়াইয়ের লিমিটও দিয়ে দিতে পারি, যেমন 0 থেকে 70 লিমিট দিয়ে দিতেছি। এই লিমিট দেওয়ার মানেটা কি, লিমিট দেওয়ার মানে হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে ডাটা কী পরিমাণে ফ্ল্যাকচুয়েট করতেছে কোন সালে, সেই জিনিসটা ফাইন্ড আউট করা। ওকে, এখন আমরা কি করতেছি, আমরা যেমন হাই যে আছে, হাই কলামে এক্সেল লিমিট এবং ওয়াই লিমিট দিয়ে আমি কি দেখতেছি যে এখানে ডাটা ঠিক কোন সালে কীরকমভাবে ফ্ল্যাকচুয়েট করতেছে সেটা আমি অবজার্ভ করতেছি। এখন আমি যে ডাটা আমার যে দেখতেছিলাম ইন্ডেক্স যে ডেট, সেটাই আমি এখানে একটু পর্যবেক্ষণ করতেছি। এখন আমি যদি ওই ডেটটাকে দেখতে চাই, তাহলে কি দেখব, প্রথমে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, তারপরে আওয়ার, তারপরে মিনিট। ডেট টাইম ডট নাও দিলে এই ক্ষেত্রে ইয়ার, মান্থ, ডেট, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড। ওকে, এখন আমি রিস্যাম্পল করতে পারি। এক্ষেত্রে আমরা উইকের বেসিসে রিস্যাম্পল করছি এবং উইকের মধ্যে যে 7 দিনের মধ্যে মিনিমাম যে ভ্যালু যেটা আছে, মিনিমাম ভ্যালুগুলো এখানে নেওয়া হয়েছে। ওকে, এখন রিস্যাম্পলিং করা হয় কেন, রিস্যাম্পলিং করা হয় এই কারণে যেন আমাদের মধ্যে যেন নাল ভ্যালুগুলো না থাকে বেশিরভাগ সময়, এবং নয়েসি ডাটাগুলো না থাকে। এক্ষেত্রে আওয়ারের বেসিসে রিস্যাম্পলিং করা হয়েছে, দেখেছি আমি বেশিরভাগগুলো নাল ভ্যালু আছে। যদি বেশিরভাগই নাল ভ্যালু থাকে তাহলে ওইটা আমাদের কোনো কাজের না তেমনভাবে। এখন আমি কী করেছি, মান্থের বেসিসে রিস্যাম্পলিং করছি এবং কী করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে রিস্যাম্পলিং করছি। এক্ষেত্রে আমি মান্থ যারা দেখতে পাচ্ছি যে মান্থের ইন ডেটটা দেখানো হইতেছে, আর যদি এমএস দেই তাহলে মান্থের স্টার্টিং ডেটটা দেখাবে। ওকে, এখন আমরা যদি রুল কী করতেছি, ডেটের বেসিসে রিস্যাম্পলিং করতেছি। এখন আমি কী করতেছি, আওয়ারের বেসিসে রিস্যাম্পলিং করতেছি।
ওকে, এখন আমি যদি সেগুলোকে প্লট করি, প্লট করলে দেখতেছি যে এক্ষেত্রে আমাদের কোন সালে কীরকমভাবে প্লট হচ্ছে সেগুলোকে আমরা অবজার্ভ করতে পারবো। ওকে, অর্থাৎ মান্থলি স্টার্টিংয়ে ম্যাক্সের ভ্যালুগুলো নিয়ে আমি প্লট করতেছি। ওকে, এখন আমরা চাইলে সেগুলোকে বার আকারেও দেখাইতে পারি। ওকে, আমরা এখানে বার আকারেও শো করতেছি সেই বিষয়টাই। এখন আমি কী করতে চাই যে আমরা যে একটু আগে এই যে এখানে একটু আগে দেখে আসছিলাম সিম্পল মুভিং অ্যাভারেজ আর কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ, সেই জিনিসটাই মূলত আমরা এখানে করবো। তার জন্য আমরা ফার্স্টে কী করছি, একটা অ্যারে ডিক্লেয়ার করছি, পরে সেটাকে আমি ডাটা ফ্রেমে কনভার্ট করছি। এখন আমরা যদি সিম্পল মুভিং অ্যাভারেজের জন্য আমি কী করি, সিম্পল মুভিং অ্যাভারেজের জন্য আমি রোলিং মেথডটা ইউজ করি। ওকে, তাহলে রোলিং মেথডের জন্য প্রথম চারটা যে ভ্যালু আছে 0 থেকে 3 তাদেরকে নাল দেখাবে, পরেগুলোর জন্য আমরা কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ বের করবো। ওকে, এরপরে জিনিসটা টিএফএক্স মানে দেখানো হয়েছে। তারপরে আগে আমরা যদি কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আমরা যদি কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ ইউজ করি তাহলে আমরা কী করবো, এক্সপ্যান্ডিং ফাংশনটা ইউজ করবো। ওকে, তাহলে আমরা কী করছি এখানে, এই যে ডাটা যে আছে ওই ডাটার যে ওপেন কলাম আছে ওইখান থেকে 5 উইন্ডো সাইজ নিয়ে প্রতিবার ম্যাক্স ভ্যালু নিয়ে কী করা হয়েছে, ম্যাক্স ভ্যালু নিয়ে রোলিংটা করা হয়েছে, সিম্পল মুভিং অ্যাভারেজটা ক্যালকুলেট করা হয়েছে, প্রথম 15টা ভ্যালু যে আছে শো করা হয়েছে। আর এক্ষেত্রে কী করা হয়েছে, এই ক্ষেত্রে 10টা উইন্ডো সাইজ নেওয়া হয়েছে 10। ওকে, তারপর আমি কী করছি, তারপরে ডাটাটা যে আমি যদি দেখি তাহলে এর মধ্যে ডাটা ফ্রেমে কী কী কলাম ছিল সেগুলো দেখতে পারবো। এখন ডাটা আমি নতুন একটা কলাম অ্যাড করতে চাইতেছি ওপেন রোলিং নামে। সেখানে আমি রোলিং কী করতেছি, রোলিংয়ে উইন্ডো সাইজ রাখতেছি 50 এবং কী করবে মিন ভ্যালুটা রাখবে। ওকে, তাহলে আমি যদি মিন ভ্যালুটা নেই তাহলে থেকে 0 থেকে 48 পর্যন্ত, 0 থেকে 49 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তো নটে নাম্বার থাকবে, সেই জিনিসটাই। ওকে, তারপর আমি যদি ওপেন আর ওপেন রোলিং এই দুইটা যে কলাম যেটা আছে কলামের ট্রেন্ডিং যে গ্রাফ যেটা আছে সেটা আমি প্লট করি তাহলে এরকম আমি দেখতে পারবো। সবুজ কলামে যেটা আছে সেটা হলো ওপেন রোলিং আর নীল যেটা আছে সেটা হলো ওপেন। সবুজ যেটা আছে সেটাকে একটু বেশি স্মুথ, কারণ এটাকে আমি অ্যাভারেজ নিতেছি। ওকে, আর ডাটা এক্ষেত্রে মিনিমাম পিরিয়ড 2 নেওয়া হয়েছে, দ্যাট মিনিস মিনিমাম পিরিয়ড 2 নিলে নটার নাম্বার কয়টা হবে, একটা হবে। ওকে, আর এই ক্ষেত্রে মিনিমাম পিরিয়ড 1 নেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে নটার নাম্বার একটাও থাকবে না। আচ্ছা, তারপরে সেই বিষয়টাকে প্লট করে দেওয়া হয়েছে রোলিংয়ের মাধ্যমে। আমি যদি যখন দেখাবো যে উইন্ডো সাইজ যত বাড়াবো আমাদের গ্রাফ ততটাই স্মুথ হয়ে থাকবে, এই যে স্মুথ হয়ে থাকলো আরও বেশি স্মুথ। যখন আমি রোলিং 5000 করছি তখন আমার কী হয়েছে, উইন্ডো সাইজ 5000 হয়েছে, তখন গ্রাফ আরও বেশি স্মুথ হয়ে গেছে। তবে এক্ষেত্রে গ্রাফ বেশি স্মুথ করা উচিত না, কারণ গ্রাফ বেশি যদি স্মুথ করা হয় তখন নেসেসারি যে প্যাটার্ন যেগুলো আছে সেগুলোকে ক্যাচ করতে পারে না। ওকে, কারণ কি এক্ষেত্রে মিন বের করার মাধ্যমে মিন টিন বের করা হয়, মিন টিন বের করার মাধ্যমে তখন কি যেটা দরকারি প্যাটার্ন শর্ট টার্ম যে কী বলে আমাদের যে শর্ট যে কী বলে শর্ট টার্ম যে শিফট যেগুলো আছে সেগুলোকে আসলে কী করতে পারে না, ক্যাপচার করতে পারে না। ওকে, এখন আমি যদি এক্সপ্যান্ডিংয়ের মাধ্যমে দেখাই তাহলে আমি কী করেছি, প্রথম 15টা যেটা আছে এক্সপ্যান্ডিং ফাংশন নিছি, মানে আমি কিউমুলেটিভ মুভিং অ্যাভারেজ বের করতেছি এবং মিন বের করতেছি। ওকে, এখন যদি আমি হেড 15 দিই তাহলে মানে কি প্রথম 15টা ভ্যালু দেখাবে। আর এক্সপ্যান্ডিংয়ের মাধ্যমে আমি যদি এখন প্লট করি তাহলে আমি এক্সপ্যান্ডিং ফাংশন ইউজ করি তাহলে কি এক্ষেত্রে আমাদের যে আগে কিউমুলেটিভে উইন্ডো সাইজ 5000 নিয়ে যে ভ্যালু যেটা পাইছিলাম তখন দেখা যাচ্ছে ও এক্সপ্যান্ডিংয়ের মাধ্যমে ঠিক সেম এই জিনিসটা কী পাইতেছি, আমি অ্যাচিভ করতে পারতেছি। তাহলে এক্সপ্যান্ডিং ফাংশন কেন ইউজ করবো, আমি যে এখানে আমাকে আগে কী করছিলাম 5000 উইন্ডো সাইজ নিয়ে ডিফাইন করে তখন আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছিলাম। আর এক্সপ্যান্ডিং কি ফাংশনের মাধ্যমে সেই জিনিসটা আমি কী করতেছি, অ্যাচিভ করতে পারতেছি। তার কারণে এক্সপ্যান্ডিং ফাংশনটা এখানে দেখাই দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ।